নমস্কার। আজকেও আমি বলবো গ্রহ রাশির জ্যোতি বা ট্রানজিট নিয়ে। কেননা প্রত্যেক মাসের মতো এই মাসেও একাধিক গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে এবং কিছু গ্রহ তার জ্যোতি তৈরি করে তীর্ঘয় যোগ, চতুর্গয় যোগ তৈরি হবে এবং কিছু কিছু নেগেটিভ গ্রহ একসাথে জ্যোতি তৈরি করবে। তার জন্য কিছু রাশিকে একটু সাবধানতা সতর্কতা অবলম্বন করতে হবে। কিছু রাশির জন্য ভালো সময় আসবে। এই যে শনি এবং মঙ্গল, আমরা জানি শনি হচ্ছে ন্যায়ের কারক গ্রহ, কর্মের কারক গ্রহ, আদর্শের কারক গ্রহ, সততার কারক গ্রহ। শনিকেও আমরা কিছু কিছু সময় কিছু কিছু ক্ষেত্রে বলি শনি হচ্ছে ঠান্ডা প্রকৃতির, আর মঙ্গল হচ্ছে অগ্নি প্রকৃতির। মঙ্গল হচ্ছে অগ্নি প্রকৃতি, শনি হচ্ছে ঠান্ডা, মঙ্গল হচ্ছে অগ্নি। এই শনি মঙ্গল এই কম্বিনেশন দীর্ঘদিন পর তৈরি হচ্ছে। শনি গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মীন রাশিতে, আর মঙ্গল গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার কুম্ভ রাশিতে। সেও কিন্তু কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে এসে প্রবেশ করবে 2 এপ্রিল। 2 এপ্রিল এই যে শনি মঙ্গল একসাথে জ্যোতি তৈরি করবে, দীর্ঘ দিন পর, দীর্ঘ 18 মাস পর যে মঙ্গল বৃহস্পতির রাশিতে আসছে, অর্থাৎ 1.5 মাস অন্তত মঙ্গল তার ট্রানজিট করছে। সেখানে শনি বসে আছে, সেখানে শনির সাথে মঙ্গলের জ্যোতি তৈরি হচ্ছে এবং সেখানে সূর্য, শনি ও শুক্র ইতিমধ্যেই অবস্থান করবে। সূর্য থাকবে, শনি থাকবে এবং শুক্রও থাকবে এবং সেতে শনি মঙ্গলের যে জ্যোতি তৈরি হবে তা কিন্তু 12 রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব বিস্তার করবে। আমি ছোট ছোট করে কিছু কিছু প্রোগ্রাম আপনাদের কাছে দিই, যেগুলো আপনাদের জন্য অনেক বেশি উপকৃত হন, অনেক কিছু জানতে পারেন, সাবধানতা সতর্কতা অবলম্বন করতে পারেন এবং যে রাশিগুলো মানে ডেভেলপ আসবে সেগুলো অনেকটা জেনে আপনারা অনেকটা উপকৃত হন। এই মঙ্গল হচ্ছে মেষ এবং বৃশ্চিক রাশির অধিপতি। এবার মীন রাশিতে যখন মঙ্গল আসবে, তা মেষ রাশির দ্বাদশ হাউস হচ্ছে মীন রাশি, সেখানে আপনার রাশির অধিপতি মঙ্গল প্রবেশ করবে এবং বৃশ্চিক রাশির অধিপতি কিন্তু মঙ্গল, সেও কিন্তু আপনার মীন রাশিতে প্রবেশ করবে, সেটা হচ্ছে আপনার শনির সাথে। শুধু আপনাদের কিভাবে কি মেনটেন করতে। আবার কুম্ভ এবং মকরের অধিপতি হচ্ছে শনি, কুম্ভ এবং মকরের অধিপতি হচ্ছে শনি। আপনাদের জন্য বা কি অপেক্ষা করছে, কি ভালো এফেক্ট করছে বা কি অপেক্ষা করছে, চলুন তো একটু আলোচনা করি ডিটেলে, তাহলে সুবিধা হবে। তাহলে 2রা এপ্রিল মঙ্গল শনির সাথে জ্যোতি তৈরি করছে বৃহস্পতি রাশিতে, সেখানে আরো একাধিক গ্রহ কিন্তু থাকবে। আমি সেটা ছোট ছোট আপনাদের আলোচনা করবো যে এই যে খারাপ বা ভালো যেটা বলি তার জন্য ভয় পাওয়ার কিছু নেই। খারাপ হলে যখন ভালোটা বলি তখন তার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। বারে বারে কিন্তু এই প্রোগ্রামটা খারাপ বললাম, আপনি একটু বলার সতর্কতা, আপনি ভয় পেয়ে গেলেন, ভয় দেখাচ্ছেন, একদমই না। সতর্কতা বলছি, কনসাস থাকবেন, চোখ কান খুলে চলবেন, শরীর নিয়ে, হেলথ নিয়ে এসবগুলো সচেতন থাকবেন। এবার দেখালো আপনার কোন জ্যোতিষ শুক্রের সাথে আপনার জ্যোতি তৈরি হয়েছে সেই মীন রাশিতে, আপনার রাশির জন্য সেটা ভালো, অনেকটা নেগেটিভ গেলে কেটে গেল। বা আমি যে নবপঞ্চম রাজযোগ বলেছি সেসব যেসব রাশির জন্য ভালো বলছে, দেখালো সেখানে কিছু রাশির জন্য খারাপ বলছে, তার নেগেটিভ প্রভাবটা অনেকটাই কেটে গেলো, ভালোর প্রভাব যখন চলে এলো। তাহলে কি ভালো আর খারাপ আপনি জানতে পারলেন, উভয়ের মধ্যে আপনি একটা বিশ্লেষণ করতে পারলেন যে জ্যোতি মানে যে যোগগুলো তৈরি হচ্ছে সেগুলো যে আপনার সবকটাই আপনার ক্ষেত্রে পজিটিভ হচ্ছে, সবকটাই যে আপনার খারাপ হচ্ছে তা কিন্তু নয়। অনেক পজিটিভ যোগ ও খারাপের প্রভাব একটু আপনার প্রভাবটা কমে গেল, ভালো প্রভাবটা। আবার খারাপ প্রভাব যেটা ভালোর কাছাকাছি এসে অনেকটাতে খারাপের প্রভাবটা দমন করে দিল। কিন্তু আপনার জেনে থাকতে অসুবিধা কোথায় যে এই দিনটা আমার খারাপ সময় আসতে পারে, কিন্তু পার্থদা বলেছিল যে এই সময় আবার আমার ভালো জ্যোতির জন্য আমার ভালো সময় আসছে, তাহলে সেটা অ্যাডজাস্ট হয়ে আমার অত ভয় পাওয়ার দরকার নেই। সবসময় ভালোটা শুনে শুনে অভ্যস্ত, খারাপটা শুনে থাকলে আপনার ওয়াকিবল থাকবে অ্যাস্ট্রোলজি সম্বন্ধে, যে অ্যাস্ট্রোলজিটা অনেক কিছু পারে। আপনারা আমাকে ফেস্টিভ্যাল বসে বিচার করতে পারছেন না, আপনার বার্থ চার্টে কি আছে সেটা আপনি আমি দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি বা আপনি জানতে পারছেন না।
যখন নেগেটিভ যোগ মানে আমাদের কি বলবো অ্যাস্ট্রোনমি বা অ্যাস্ট্রোলজি যাই বলুন, এই সমাজ সংসারের মধ্যে যে যখন গ্রহ রাশি তার যখন ইয়ে করছে, ট্রানজিট হচ্ছে, নেগেটিভ যোগ যখন তৈরি, আপনার বাচ্চাটা যদি সেখানে মধ্যে নেগেটিভ যোগ থেকে থাকে সেই গ্রহগুলোর, তাহলে আপনাকে বেশি সতর্ক থাকতে হবে। সামাও ধরুন শনি মঙ্গল জুতি তৈরি করছে, আপনার বাচ্চাটা হয়তো নেগেটিভ কোনো ঘরে শনি মঙ্গল জুতি তৈরি করে বসে আছে, অবশ্যই সেই সব ব্যক্তিদের জন্য একটু যথেষ্ট সতর্ক ও যত্নশীল হতে হবে। বা আপনার মনে করুন দারিদ্র দোষ আপনার বাচ্চাতে রয়েছে, দারিদ্র একাধিক গ্রহের প্রভাবে হয়, সবসময় রবি শুক্র থাকলে যে দারিদ্র দোষ হয়, কিন্তু রবি শুক্র থাকলে অনেক শুক্রাদিত্য যোগও তৈরি হয়, আমি অনেকবার আলোচনা করেছি। অনেকবার শুক্র রবি একসাথে শুক্রাদিত্য যোগও তৈরি হয়, বুধ রবি থাকলে বুধাদিত্য যোগও তাই কিন্তু হয় না। বুধ রবি একসাথে থাকলে কখনো বুধাদিত্য সবসময় হবে তা নয়, কিন্তু এগুলো কম্বিনেশন, এগুলো মেজারমেন্ট, এগুলো কখন কোনটা সেগুলোর বেস করে ডিপেন্ড করে, সেগুলো আপনারা যারা প্রপার অ্যাস্ট্রোলজি করছেন বা জানেন, যারা ডিগ্রিগত বিচার জানেন তারা কিন্তু জানেন। এবার শনি মঙ্গল যে জুতি তৈরি করছে, আপনার বাচ্চাটা যে শনি মঙ্গল নেগেটিভ সিচুয়েশন থেকে আপনার যদি সতর্ক থাকতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? চলুন তাহলে এবার ডিটেলে আলোচনা করি। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি আপনার 5th হাউসে শনি মঙ্গলের যোগ তৈরি হচ্ছে, আপনার শিক্ষার ক্ষেত্রে সফল মানে একটু বাধা আসবে, আপনার প্রেমের ক্ষেত্রে বাধা আসবে, আপনি বিবাহিত সন্তানের কাছে আপনি বাধা বিঘ্নর সম্মুখীন হবেন, এগুলো কিন্তু আপনার প্রভাব দেবে, প্রভাবিত করবে, খিটখিটে মেজাজ হতে পারে, আপনি যদি প্রেম করে প্রেমের জায়গাটা আপনার সন্দেহ যাওয়া তৈরি হতে পারে, আপনি পার্টনারকে সন্দেহ করতে পার্টনার আপনার সন্দেহ করতে পারে, সন্তানের কাছে মিসবিহেভ হতে পারে, সন্তানের শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে, সন্তান আপনার কথার অবাধ্য হতে পারে, সন্তান পড়াশোনায় অবাধ্য হতে পারে। এই সময় কিন্তু আপনার আর্থিক পরিস্থিতির উপর একটা নেগেটিভ প্রভাব পড়বে, অর্থ খরচ হয় বেশি, তার রেজাল্ট পাবেন না, মার্কেট অনেক বেশি ঘুরতে হবে, ইরিটেটেড মেজাজ হয়, খিটখিটে মেজাজ হতে পারে। ট্রানজাকশনে সতর্ক থাকবেন, বিশেষ করে মানে আপনার অনলাইন ট্রানজাকশনের ব্যাপারে। যদি আপনি এই সময় প্রেম করে থাকেন, সেই জায়গাটা আপনাকে সতর্ক থাকতে, আপনার দেখা গেল ভুল ব্যবহারে, ভুল কথাবার্তায়, ভুল বুঝলো এবং সম্পূর্ণ নষ্ট হয়ে গেল, এবং আপনাকে প্রতিকূল পরিস্থিতি একটা সম্মুখীন হতে হয়। কিন্তু প্রতিকূল পরিস্থিতি আপনি ভয় পাবেন কখনোই না, একদমই ভয় পাবেন না। আদার্স যে কিছু বেটার যোগ আছে আপনাকে আবার সেখানে সাপোর্টও দিয়ে দেবে। দেখা গেল এত কিছু যে বলছি বৃশ্চিক রাশি, এত কিছু নাও আপনার জীবনে ঘটতে পারে, কিন্তু আপনাকে সতর্ক থাকতে অসুবিধা কোথায়? যদি আপনি সতর্ক থাকেন, সংযত থাকেন, নিজেকে কন্ট্রোল রাখতে পারেন, লেনদেনে বলুন, আর্থিক ব্যাপারে বলুন, প্রেমের ক্ষেত্রে বলুন, সন্তানের ক্ষেত্রে বলুন, পার্টনারের ক্ষেত্রে বলুন, তাহলে দেখবেন আপনি আদার যে বেটার যোগগুলো সেগুলো থেকে আপনি কিন্তু দারুণ ফলাফল পেয়ে বেরিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে আপনাদের সতর্কতা ও সংযত থাকার জন্য যোগগুলো আপনাদের ডিসকাশন করা। যদি আপনার ব্যক্তিগত বাচ্চায় শনি মঙ্গলের যোগ থেকে থাকে, তাহলে একটু বেটার, বেশি সংযত থাকবেন, চোখ বন্ধ করে ভরসা করবেন না, বিশেষ করে সম্পত্তির কোনো শৈশবুত সন্তান, এগুলো একটু সতর্ক থাকলে ভালো হবে। এটা আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই ভালো লাগছে বা ভালো লাগবে, অবশ্যই আমি চাইবো খারাপটা কেটে যায়, ভালোটা আপনাদের মিলুক, খারাপটা যেন না মেলে, ভালোটাই আপনাদের মিলুক, তাহলে আমি বেশি মানে আনন্দ পাবো এবং উপকৃতও হব, কারণ আপনাদের ভালোবাসাটা বা আপনাদের আশীর্বাদটা পাবো। যাই হোক, যদি মনে কোনো কনফিউশন বা কোনো প্রবলেম সাফার করছেন, কারোর সাথে কনসেপ্ট আমার কাছে আসতে বলছি না, একদমই না। আপনার যাকে ভালো লাগে, আপনার যে ব্যক্তিগত আসলে তার কাছে কনসাল্ট করুন, প্রপার গাইড করে আপনি ঠিক বেরিয়ে যেতে পারবেন। আর যদি মনে হয় পার্থনাজির কাছে আসবেন, দেখুন নিচে রয়েছে 89107259439601 ফোন করবেন, আপনি আমাকে পেয়ে যাবেন, অনলাইনে বা অফলাইনে, অবশ্যই ফিজ দিয়ে বা রেমুনারেশন। নমস্কার, ভালো থাকবেন।